গুলি করে দিন আমায়, এই গণভবনেই কবর দিয়ে দিন। সূত্র মারফত জানা যায়, দেশত্যাগের আগে এটাই ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার শেষ কথা। দিনটা ছিল 2024 সালের 5ই অগস্ট। সেনার পরামর্শে সকাল সকাল তড়িঘড়ি দেশ ছেড়ে ভারতে চলে আসেন শেখ হাসিনা। বাংলাদেশ তখন ছাত্রদের কোটা আন্দোলন ঘিরে উত্তাল। তবে কোনো মতেই বাংলাদেশ ছেড়ে আসতে চাননি মুজিব কন্যা। হাসিনা দেশত্যাগের কিছুক্ষণের মধ্যেই গণভবনে ঢুকে পড়ে উত্তাল জনতা ভাঙচুর লুট চালানো শুরু করে দেশের প্রশাসনিক ভবনটিতে। খোদ প্রধানমন্ত্রীর বাসভবন থেকে লুট করা হয় দামি জিনিস, পোশাক, খাদ্য সামগ্রী, এমনকি পালিত পশু পাখিও। বাংলাদেশের প্রথম শ্রেণীর এক সংবাদ মাধ্যমের একটা রিপোর্ট থেকে জানা গিয়েছে, আন্তর্জাতিক ন্যায় আদালতের শুনানির সময় শেখ হাসিনা দেশ ত্যাগের আগে শেষ বক্তব্য তুলে ধরেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। জুলাই গণ অভ্যুত্থানের সময় ঢাকার চানখারপুল এলাকায় সংগঠিত অপরাধের মামলায় গত রবিবার আন্তর্জাতিক ন্যায় আদালতের শুনানিতে গত বছর 4 এবং 5ই অগস্টের কিছু ঘটনার বর্ণনা দেন। তিনি বলেন, গণ অভ্যুত্থানের ওই সময় শেখ হাসিনাকে পদত্যাগ করার পরামর্শ দিয়েছিলেন জাতীয় সংসদের তৎকালীন স্পিকার শিরিন শারমিন চৌধুরী। তবে ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের একাধিক নেতা এর বিরোধিতা করেন। গত বছরের 4 আগস্ট রাতে গণভবনে অনুষ্ঠিত বৈঠক খুবই উত্তেজক এবং ভয়ঙ্কর ছিল বলে শুনানিতে উল্লেখ করেছেন তাজুল ইসলাম। সেই রাতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী কয়েকজন মন্ত্রী এবং শীর্ষ পর্যায়ের নেতা ও বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের বৈঠক হয়। বৈঠকে রাগারাগি এবং উত্তপ্ত বাক্য বিনিময় হয় বলে উল্লেখ করেছেন তিনি। প্রায় 1 বছর হতে চলল দেশ ছেড়েছেন শেখ হাসিনা। শুরুতে কিছুটা চুপ থাকলেও বর্তমানে দেশের রাজনৈতিক দোলাচল দেখে আর চুপ থাকতে পারছেন না। শনিবার ফোনে অডিও বার্তায় শেখ হাসিনা ইউনূসকে কত টাকা দিয়েছিলেন সেই সমস্ত কিছু তুলে ধরেন। তিনি বলেন, ইউনূস বলেছিলেন টাকা নেই, খুচরো ঋণ দেওয়া যাচ্ছে না, সঙ্গে সঙ্গে 100 কোটি দিয়ে দিলাম। সেই সময় বিশাল বন্যা মোকাবিলা করেছি, আমরা তাকে মোট 400 কোটি টাকা দিয়েছি। সেই টাকার কোনো হদিশ নেই। 6000 টাকার মাইনেতে যে ব্যক্তি 1990 সালে গ্রামীণ ব্যাংকে এমডির চাকরি পেলেন, তিনি কি করে দেশে বিদেশে হাজার হাজার কোটি টাকার মালিক হলেন? কারণ মনে এই প্রশ্নটা কেন জাগে না? কি বলেছেন শেখ হাসিনা, আসুন শোনাই আপনাদের। যখন আমি বলতাম কথাগুলো, অনেকের হয়তো সেটা মনোভূত হতো না। সেন্ট মার্টিন দ্বীপ যখন আমেরিকা চেয়েছিল, আমার বাবা রাজি হননি, তাকে জীবন দিতে হলো। আর আমার ভাগ্যে সেটাই জুটলো, কারণ দেশ বিক্রি করে ক্ষমতায় থাকতে হবে এই চিন্তা আমার কোনোদিনই ছিল না। আর যে দেশটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সারা দিয়ে এদেশের মানুষ অস্ত্র তুলে নিয়ে যুদ্ধ করে 30 লক্ষ মানুষ জীবন দিয়ে স্বাধীন করেছে, সেই দেশের 1 ইঞ্চি মাটি কাউকে ছেড়ে দেওয়া, এটা তো কারো নিয়ত হতে পারে না। কিন্তু আজ কি দুর্ভাগ্য, এমন এক ব্যক্তি ক্ষমতা আসলো, সবাই নাকি তা সারা দেশের মানুষের একেবারে খুব পছন্দের মানুষ, বিশ্বের পছন্দের মানুষ, আর সেই মানুষ আজকে ক্ষমতা এসে কী হলো? আর এই লোকটাকে তো তার যত অর্থ মানে প্রতিপত্তি সবগুলি খোলা দরজা খুলে তো আমি দিয়েছিলাম, আমার কাছে হাত পেতে ছিল। আমি যখন 96 সালে সরকার গঠন করি, গ্রামীণ ব্যাংকে টাকা নেই, টাকাগুলি যে সরিয়ে রেখেছে কল্যাণ ফান্ড করে, সেটা তো আমার জানা ছিল না। মানে এত বড় চিটিং করবে সেটা তো আমরা ধারণাই করতে পারিনি। মানুষ যে এত ভিতরে এত শয়তানি বুদ্ধি থাকবে আমি জানবো কোত্থেকে। বলছে টাকা নেই, ক্ষুদ্র ঋণ দেওয়া যাচ্ছে না, সাথে সাথে 100 কোটি টাকা দিলাম। তখন একটা বন্যা, বিশাল একটা বন্যা মোকাবেলা করেছি দুঃসময়। তারপরে আবার আসলো 200 কোটি টাকা, আবার আসলো 300 কোটি টাকা, 400 কোটি টাকা আমরা দিয়েছি মোট। সে টাকা কিন্তু কোনো হদিস নাই। আমাকে বলা হলো গ্রামীণ ফোন এটা ব্যবসাটা দিলে পরে আমি যখন সমস্ত অ্যানালগ ফোনকে ডিজিটাল করা মোবাইল ফোন উন্মুক্ত করে দিলাম টেন্ডারে, যে কটা কোম্পানি চাই আমি দিয়ে দেবো, মানুষের হাতে হাতে থাকবে। ডক্টর ইউনূসকেও একটা দিয়ে দিলাম, কারণ তিনি প্রতিদিন আমার কাছে ধন্যবাদ দিতে, আমি দিলাম। সেটাও তো সে বলতে গেলে ওখান থেকে টাকা বানিয়ে কিন্তু মেরে খেলো। শেখ হাসিনাকে যে কোনো মতে ধরতে উঠে পড়ে লেগেছে ইউনূস সরকার। তাকে পাকড়াও করতে তৈরি করা হয়েছে তদন্ত কমিটি। বাংলাদেশের জাতীয় স্বাধীন তদন্ত কমিশন সূত্রে আগেই জানা গিয়েছে, ভারত যদি শেখ হাসিনাকে না পাঠায় তাহলে অনুমতি সাপেক্ষে ভারত গিয়ে তাকে জেরা করতেও রাজি কমিশন। শেখ হাসিনার বিরুদ্ধে আগেই একাধিক গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল বাংলাদেশের আন্তর্জাতিক ক্রাইম ট্রাইব্যুনাল। পাশাপাশি তার মধ্যে গ্রেফতার করে ট্রাইব্যুনাল কোর্টে দাঁড়িয়ে হাজির করাতে হবে সেই দিনক্ষণও বেঁধে দেওয়া হয়েছিল। তবে তার কোনো খোঁজ না মেলায় তাকে গ্রেফতার করতে পারছে না বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার।
6 জানুয়ারি সোমবার শেখ হাসিনা সহ 12 জন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আসামিদের গ্রেপ্তার করে আগামী 12 ফেব্রুয়ারি ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়। তার মধ্যেই বাংলাদেশের জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি মেজর জেনারেল ফজলুর রহমান বলেছিলেন, ভারত শেখ হাসিনাকে দেশে না পাঠালে তাদের অনুমতি পেলে তদন্ত কমিশন ভারতে গিয়ে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করতেও রাজি। কোনো সিকিউরিটি আর যানবাহন না দিলেও কাজ চালিয়ে যাওয়া যাবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মুক্তার গোলাম মার্তুজা মজুমদার এবং ট্রাইব্যুনালের সদস্য মুক্তার মহিতুল হক এনাম চৌধুরী এই আদেশ দেন। আওয়ামী লীগের শাসনকালে গুমের ঘটনায় শেখ হাসিনা সহ 12 জনকে অভিযুক্ত করে একটি মামলা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। অগাস্টে ছাত্র আন্দোলনের আগুন ছড়িয়ে পড়ার পর ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে হয় হাসিনাকে। এরপর ক্ষমতা হাতে তুলে নেয় সেনা। এরপর পড়শি দেশে অন্তর্বর্তী সরকার গঠন করে। তারপর বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন হাসিনা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হন নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস। গুলি করে দিন আমায়, এই গণভবনেই কবর দিয়ে দিন। সূত্র মারফত জানা যায়, দেশত্যাগের আগে এটাই ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার শেষ কথা। দিনটা ছিল 2024 সালের 5ই অগস্ট। সেনার পরামর্শে সকাল সকাল তড়িঘড়ি দেশ ছেড়ে ভারতে চলে আসেন শেখ হাসিনা। বাংলাদেশ তখন ছাত্রদের কোটা আন্দোলন ঘিরে উত্তাল। তবে কোনো মতেই বাংলাদেশ ছেড়ে আসতে চাননি মুজিব কন্যা। হাসিনা দেশত্যাগের কিছুক্ষণের মধ্যেই গণভবনে ঢুকে পড়ে উত্তাল জনতা। ভাঙচুর, লুট চালানো হয় দেশের প্রশাসনিক ভবনে। খোদ প্রধানমন্ত্রীর বাসভবন থেকে লুট করা হয় দামি জিনিস, পোশাক, খাদ্য সামগ্রী, এমনকি পালিত পশু পাখিও। বাংলাদেশের প্রথম শ্রেণীর এক সংবাদ মাধ্যমের একটা রিপোর্ট থেকে জানা গিয়েছে, আন্তর্জাতিক ন্যায় আদালতে শুনানির সময় শেখ হাসিনা দেশত্যাগের আগে শেষ বক্তব্য তুলে ধরেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। জুলাই গণ অভ্যুত্থানের সময় ঢাকার চানখারপুল এলাকায় সংগঠিত অপরাধের মামলায় গত রবিবার আন্তর্জাতিক ন্যায় আদালতের শুনানিতে গত বছর 4 এবং 5ই অগস্টের কিছু ঘটনার বর্ণনা দেন। তিনি বলেন, গণ অভ্যুত্থানের সময় এই সময় শেখ হাসিনাকে পদত্যাগ করার পরামর্শ দিয়েছিলেন জাতীয় সংসদের তৎকালীন স্পিকার শিরিন শারমিন চৌধুরী। তবে ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের একাধিক নেতা এর বিরোধিতা করেন। গত বছরের 4 আগস্ট রাতে গণভবনে অনুষ্ঠিত বৈঠক খুবই উত্তেজক এবং ভয়ঙ্কর ছিল বলে শুনানিতে উল্লেখ করেছেন তাজুল ইসলাম। সেই রাতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী কয়েকজন মন্ত্রী এবং শীর্ষ পর্যায়ের নেতা ও বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের বৈঠক হয়। বৈঠকে রাগারাগি এবং উত্তপ্ত বাক্য বিনিময় হয় বলেও উল্লেখ করেন তিনি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।